হ্যালো, আসসালামু আলাইকুম। এডুকেশন নলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমি ক্লাস 8 এর চ্যাপ্টার 4.2 করাবো। তো এর আগে আমরা 12 পর্যন্ত করছি। আজকে 13 নম্বরটা দেখো। দেখো 13 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে? x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করতে হবে x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 52। এটা সমাধান করো। দেখো আগে লেখো দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে না, লেখো দেওয়া আছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4। তো এখন প্রমাণ করতে বলছে, মানে এটা যদি লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড, এটা দুইটা সমান, এটা দেখাইতে বলছে। তো লিখি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইডটা দেখো x কিউব প্লাস 1/x কিউব। এটাকে এভাবে লেখা যায় x কিউব প্লাস 1/x হোল কিউব, মানে 1 এর উপরে কিউব দিলে কিন্তু 1ই হয়, এই জন্য এটা দিলে সমস্যা হবে না। এখন দেখো a কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো এই ফর্মুলা অনুযায়ী যদি ফালা দেই, এটাকে a আর এটাকে b ধরে যদি a কিউব আর প্লাস বি কিউব যদি ধরে যদি এই ফর্মুলাতে ফালাই, তাহলে কি হয় দেখো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a প্লাস বি মানে 1/x প্লাস 1/x ইজ ইকুয়াল টু, দেখো এটার মান আছে 4, তো আমি মানটা বসাই দিই 4। তার উপরে আছে কিউ, লিখে দিলাম কিউ মাইনাস এই x কাটা যায়, থাকে কি 3 ইন্টু এটার মান আছে 4, লেখো 4, নিচ দিয়া সাইড নোট দিয়া দাও মান বসিয়ে। নেক্সট লাইন 4 এর উপরে কিউব মানে কি চারটা, 4 এর উপরে কিউব মানে কি 3টা 4 গুণ, 3টা 4 গুণ করলে কত হয় দেখো 64, লেখো 64 মাইনাস 3 আর 4 গুণ করলে 3 4 12। দেখো 64 থেকে যদি 12 বিয়োগ দেওয়া থাকে কত 52। দেখো আমি এটা লেফট হ্যান্ড সাইড ছিল, লেফট হ্যান্ড সাইড থেকে বের করতে 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 দেখো রাইট হ্যান্ড সাইড বের হয়ে আসছে। দেখো রাইট হ্যান্ড সাইড 52 ছিল, তাহলে লেখো ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে লেখো প্রমাণ করা মানে প্রুফ। দেখো 14 নাম্বার অঙ্কটা উঠাইছি, এটা সমাধান করব। দেখো 14 নম্বর অঙ্কটা কি বলছে এটা দেখো আগে। a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 5 হলে a কিউব মাইনাস 1/a কিউব এর মান কত? তো এট ফার্স্ট তোমরা কি লিখবা? দেওয়া আছে কি দেওয়া আছে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 5। এখন এটা কি, এটা হচ্ছে প্রদত্ত রাশি, যেহেতু এটার মান বের করব লেখো অতএব প্রদত্ত
রাশি কি ছিল প্রদত্ত রাশি a কিউব মাইনাস 1/a কিউব। দেখো a কিউব মাইনাস b কিউবের যদি ফর্মুলা, এখানে কিন্তু a কিউব প্লাস b কিউব, এটা না, a কিউব মাইনাস b কিউব ফর্মুলাটা কি ছিল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন কিন্তু এই ফর্মুলা অনুযায়ী পড়বে। দেখো এটাকে a আর এটাকে যদি b ধরো তাহলে a কিউব মাইনাস b কিউব, তাহলে কি লেখা যায় দেখো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো a মাইনাস 1/a এর কিন্তু একটা মান আছে, এটা হচ্ছে 5, তার উপরে a কিউব প্লাস এই a কাটা যায় 3 অক্ষে 3 গুণ a মাইনাস 1/a এর মানটা লিখে দাও 5, 5 দিয়া সাইড নোট দাও, মান বসিয়ে নেক্সট লাইন 5 এর উপরে কিউব দিলে কত হয় 5 5 25, 5 25 125 প্লাস 3 5 15, 125 25 এর সাথে 15 যোগ করলে কত হয় 5 আর 5 10 থাকে 1 2 2 4 আর 1 140 বলছে। এটার মান কত, এটার মান আমরা বের করে ফেললাম 140, এটাই অ্যান্সার। দেখো 15 নম্বর অঙ্কটা, এটা বলছে কি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে গুণফল, তো ক নাম্বারটা উঠাইলাম। ক নাম্বারটা কি দেওয়া আছে দেখো a কিউব প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। তো আমরা a কিউব প্লাস b কিউবের অনেকগুলো ফর্মুলা দেখছি দুইটা, তো এখন একটা উৎপাদক ফর্মুলা আছে দেখো a কিউব প্লাস b কিউব, এটা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, এই ফর্মুলা অনুযায়ী যদি এটা ফালানো হয়, দেখো তো কিছু যদি সাজায় নেই দেখো তাহলে এই ফর্মুলা অনুযায়ী পড়ে। দেখো তো a স্কয়ার b স্কয়ার, এটা যদি লিখি a স্কয়ার তার উপরে স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু b স্কয়ার, এটাকে লেখা যায় প্লাস, এটাকে b টু দি পাওয়ার 4 কে এইভাবে লেখা যায় b স্কয়ার তার উপরে স্কয়ার। দেখো a স্কয়ার তার উপরে স্কয়ার কি হয় a টু দি পাওয়ার 4 হয়, এই মাইনাস মাইনাস a স্কয়ার মাঝখানে গুণ b স্কয়ার প্লাস b স্কয়ার তার উপরে স্কয়ার। দেখো এটাকে যদি a স্কয়ার কে যদি a ধরি আর b স্কয়ার কে যদি b ধরি তাহলে a প্লাস b, দেখো a প্লাস b ইনটু এই যে a স্কয়ার কে ধরছি a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার তার উপরে স্কয়ার, এটা b স্কয়ার কে যেহেতু b ধরছি তার উপরে স্কয়ার। দেখো তাহলে কিন্তু a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় পড়ে, এই ফর্মুলা অনুযায়ী ফালায় দাও। দেখো তাহলে যেহেতু এটাকে a ধরছি a স্কয়ার কে, তাহলে a কিউব কি হয় a কিউব প্লাস b স্কয়ার কে ধরছি b তার উপরে কিউব। তুমি সাইড নোট দিতে পারো সূত্র প্রয়োগ করে, সূত্র
প্রয়োগ করে তারপরে দেখো পাওয়ার গুলা গুণ করে দাও, 3 দুগুণে 6 প্লাস বি টু দি পাওয়ার এটাও 6 হয়ে যাবে। এটাই অ্যান্সার এখানে। দেখো খ নাম্বার অঙ্কটা এটা উঠাইলাম, এটাও সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তো কি উঠাইছি, ax by ইনটু a স্কয়ার x স্কয়ার প্লাস ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার। এটাও এই ফর্মুলার সাহায্যে দেখো না, এটা হবে দেখো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় পড়বে। তো a কিউব মাইনাস b কিউবের উৎপাদক ফর্মুলা কি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো ফর্মুলাটা লিখে নিলাম। দেখো এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। তো আমি এটা একটু সাজায় নেই। দেখো ax মাইনাস by এটাকে লিখি ax তার উপরে স্কয়ার, লেখা যায় না? এখানে a স্কয়ার x স্কয়ার আছে, a স্কয়ার দুটোটাকে একসাথে বাইরে নিয়ে গেলাম, a স্কয়ার যদি আবার ভিতরে দিয়ে দিই a স্কয়ার x স্কয়ার হয়ে যায়, ঠিক না? প্লাস a প্লাস। তো আমার যেহেতু ax টাকে আলাদা একটা a ধরছি, তাহলে এটাকে আলাদা ধরি a আর x মিলায় ইনটু b আর y যেহেতু আলাদা আছে তাই b আর y আলাদা লিখলাম এই জায়গাটা। দেখো a b x y হয় a প্লাস, এটাকে কি লেখা যায়, বি ওয়াই হোল স্কয়ার লেখা যায়, ঠিক না? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো এখন এটাকে যদি a আর এটাকে যদি b ধরো, তাহলে a মাইনাস বি ইনটু a স্কয়ার মানে ax স্কয়ার, যেহেতু x কে a ধরছি a স্কয়ার প্লাস a b প্লাস by কে b ধরছি প্লাস b স্কয়ার, মানে এই ফর্মুলা করে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ফর্মুলা কি ছিল, a কিউব মাইনাস b কিউব। তো এই ফর্মুলা ফালায় দাও, দেখো কি হয়, a কিউব, a হচ্ছে ax তার উপরে কিউব মাইনাস b কিউব by তার উপরে কিউব। নেক্সট লাইন দেখো, এই কিউবটা যার যারটা তাকে দিয়ে দাও। দেখো ব্র্যাকেট আছে তো, তো a কিউব আর x কিউব মাইনাস এটা কি হবে b কিউব y কিউব। এটা এখানে অ্যানসার। দেখো গ নাম্বারটা উঠাইছি 2ab স্কয়ার মাইনাস 1 ইনটু 4a স্কয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 2ab স্কয়ার প্লাস 1। দেখো এটাও যদি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হয় তাহলে এই সূত্রে পড়ে, কারণ মাইনাস আছে দেখা যাচ্ছে, ঠিক না? তো কি করতে হবে, একটু সাজায় নিতে হবে। প্রথমে 2ab স্কয়ার কে আমরা যদি a ধরি মাইনাস 1 কে যদি আমরা b ধরি তাহলে a মাইনাস b, ঠিক না? ইনটু যেহেতু এটা 2ab স্কয়ার আছে তাহলে এটা কি 2ab স্কয়ার লিখলাম, তার উপরে স্কয়ার দিলাম, যেহেতু সূত্রে আছে স্কয়ার। দেখো এটা এই ফর্মুলা, যে এটা 4a স্কয়ার b টু দি পাওয়ার 4 হয় কি না? 2 এর উপরে স্কয়ার থাকলে কি হয়, 4, 2 দুগুণে 4 আর a স্কয়ার পায়, a স্কয়ারটা পেয়ে যাবে a, আর b টু দি পাওয়ার 4 হবে, এখানে স্কয়ার আছে এখানেও স্কয়ার আছে, পাওয়ারে পাওয়ারে গুণ হয় b টু দি পাওয়ার 4। তো এটা লিখলাম। দেখো এটার সাথে কিন্তু মিলে গেছে এই রাশিটা, প্লাস 2ab স্কয়ার ইনটু মনে মনে একটা 1 দেওয়া যায় না, 1 এর সাথে যদি 2ab স্কয়ার গুণ হয় তাহলে 2ab স্কয়ারই হয়, ঠিক না? তো একটু দিয়ে নিলাম সূত্রে ফালানোর জন্য আর কি, প্লাস আর 1 এর উপরে স্কয়ার দাও। দেখো 1 এর উপরে স্কয়ার দিলে কিন্তু 1ই হয়, তার মানে এই লাইনটা থেকে এই লাইনটা কোনো চেঞ্জ নাই, জাস্ট সূত্রে ফালানোর জন্য করা হয়েছে। দেখো নেক্সট লাইন, এটা কিন্তু অলরেডি সূত্রে পড়ে গেছে, ঠিক না? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b
বি স্কয়ার, মানে এই ফর্মুলাতে পড়ছে, দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। কি ছিল সূত্রটা? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে লিখলাম এ কিউব মাইনাস বি হচ্ছে 1 তার উপরে কিউব। এখন এই কিউবটা যার যারটা তাকে দিয়ে দেব। দেখো 2 এর উপরে যদি কিউব দিয়ে দিই কি হয়? 2 এর উপরে কিউব হইলে সবসময় 8 হয়, আমরা জানি, আগে করছি না। মানে 3টা 2 এর উপরে কিউব মানে কি 3টা 2 গুণ, 3টা 2 গুণ করলে কত হয়? 8। আর এ কিউব বি যেহেতু পাওয়ার আছে, এটার উপরে পাওয়ার আছে আবার তার উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ারে পরে গুণ হবে, 3 দুগুণে 6, আর 1 এর উপরে কিউব হইলে 1ই হয়। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটা দেখার জন্য। এটা তোমাদেরকে ধন্যবাদ দিলাম। তো